Assalamu alaikum warahmatullah. Hi my dear student, this is Shahidul Islam, Assistant Teacher of English, City Central School and College Rajshahi, inviting our video online class. কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। তো তোমাদের লেখাপড়া কেমন চলছে? ভেরি গুড। তো আজকে আমরা আলোচনা করব ডবলস কোশ্চেন। তো জানো ডবলস কোশ্চেন আমরা কত ইউনিট থেকে পড়াশোনা করেছি? ওকে, ভেরি গুড। তো ডবলস কোশ্চেন ক্লাস আমরা করব, তার আগে আমরা পূর্বের ক্লাস থেকে কিছু জেনে নিই। তো পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম নাম্বার। আচ্ছা বলো তো, লিভ থাকলে কি হবে? ভেরি গুড, এফ তুলে দিয়ে সেখানে কি বসাতে হবে? ভিইএস। ওকে, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। তো চলো আমরা সময় না বাড়িয়ে চলে যাই আজকের ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ডবলস কোশ্চেনের রিভিশন ক্লাস। তো আমি এখানে বেশ কয়েকটি ডবলস কোশ্চেনের এক্সাম্পল তোমাদের সামনে মেনশন করব ইনশাল্লাহ। তোমরা সবাই খাতা কলম নিয়ে এগুলো আমার সাথে সাথে তোমরা লিখবে এবং সুন্দর করে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই রেডি তো? ওকে, চলো আমরা শুরু করি। লেট মি স্টার্ট। ইট ইজ সানডে মর্নিং। তাহলে এখানে একটা কোশ্চেন হলো, ইট ইজ সানডে মর্নিং। সানডে মর্নিং, তাহলে সানডে মর্নিংয়ের নিচে আন্ডারলাইন আছে সানডে মর্নিং। তাহলে কি হবে? তাহলে এখানে সময় বোঝাচ্ছে। তাহলে এখানে সানডে একটা দিন, মর্নিং একটা সকালের নাম, তাই না? সকাল একটা সময়, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে সময়। তাহলে সময়ের পরিবর্তে আমরা কি বসাই? সময়ের ক্ষেত্রে আমরা হোয়েন বসাই। তাহলে এখানে আমরা বসাবো হলো হোয়েন আমরা বসাবো। বসানোর পরে কী থাকছে? তাহলে এটার কাজ শেষ। এর পরিবর্তে সানডে মর্নিংয়ের পরিবর্তে আমি হোয়েন নিলাম। এবার থাকলো হলো ভার। তাহলে ভার কি এখানে, অর্থাৎ বাকি অংশগুলো আমরা বসাবো। তাহলে এখানে ইজ, হোয়েন ইজ, তারপরে বসাবো হলো ইট, হোয়েন ইজ ইট। কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? পরীক্ষাতে দিলে পারবে তো? ওকে, ভেরি গুড। এবার আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বর। তো এখানে 2 নম্বরে বলা হচ্ছে রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। তাহলে রিয়া অ্যান্ড মাসুক, তাহলে এটা আমরা লিখে নিই, রিয়া অ্যান্ড মাসহুক, তাই না? রিয়া অ্যান্ড মাসুক, বুঝতে পারছো? রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। তাহলে এখানে আর অ্যাট স্কুল। রিয়া এবং মাসুক তারা বিদ্যালয়ে আছে, তাই না? কোথায় আছে? তাহলে এখানে রিয়া এবং মাসুক পর্যন্ত আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন উত্তরটা লিখব। তাহলে রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। তাহলে হু আর অ্যাট স্কুল। তাহলে নামের নিচে আমরা জানি, নামের নিচে প্রধানত বা নর্মালি সেখানে কি হয়? হু হয়। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এখানে হু বসালাম। বসানোর পরে বাকি থাকলো আর অ্যাট স্কুল। তা আমরা এখন বসিয়ে দিব আর অ্যাট স্কুল। তাহলে হু আর অ্যাট স্কুল দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার, এখানে যদি এই আন্ডারলাইনটা রিয়া অ্যান্ড মাসুকের জায়গা থেকে তুলে দিয়ে আমরা আর অ্যাট স্কুলে যদি আমরা দিয়ে দিই অ্যাট স্কুল, এই অ্যাট স্কুলের নিচে, তাহলে এখানে হয়ার দিয়ে শুরু হবে। হয়ার আর রিয়া অ্যান্ড মাসুক। কি মনে থাকবে? কি বললাম? হয়ার আর রিয়া অ্যান্ড মাসুক। রিয়া এবং মাসুক কোথায়? তা আন্ডারলাইনের উপর ভিত্তি করে ডবলস কোশ্চেনের রূপ পরিবর্তন হয় এবং ডবলস কোশ্চেন চেঞ্জ হয়। মনে থাকবে তো? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন চলে যাব 3 নম্বরে। তাহলে এই যে আমরা 2টা আলোচনা করলাম, এই 2টার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? তোমাদের কোনো প্রবলেম? ওকে, ভেরি গুড। এই সাইডে নো প্রবলেম। ওকে, ভেরি গুড। তাই এখন আমরা চলে যাব, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। একটা সুন্দর প্রশ্ন, তাই না? তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ
বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, তাহলে আন্ডারলাইন কিসের নিচে হবে? এখানে ঢাকার নিচে আন্ডারলাইন হবে। তাহলে উত্তর কি লিখবো? তাহলে ঢাকা। তাহলে ঢাকার নিচে যেহেতু আন্ডারলাইন, তাই আমরা এখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। কোনটি বাংলাদেশের রাজধানী? হুইচ। তাহলে এর পরিবর্তে আমরা কী বসাবো? হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দিলাম। হুইচ, যা আছে তাই বাকিটা, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবে না। তাহলে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্লিয়ার? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে ঢাকা নিচে আন্ডারলাইন আছে, তাই আমরা কি লিখলাম? হুইচ লিখলাম। কি মনে থাকবে? ক্লিয়ার? নো প্রবলেম। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন এগুলো মিশিয়ে দিয়ে আমরা এখন পরবর্তীতে চলে যাব। তাহলে আমরা আলোচনা করলাম 3টা। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বর কি বলছে? অর্থাৎ ডি নম্বর যদি আমরা বলি, দ্য রিভার ইজ ভেরি বিগ। প্রশ্ন কি? দি রিভার ইজ ভেরি বিগ। দি রিভার ইজ ভেরি বিগ, তাই না? তাহলে আন্ডারলাইন কোথায় দিব? ভেরি বিগের নিচে। তাহলে এখানে ভেরি বিগের নিচে আন্ডারলাইন দিলাম। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার আমরা লিখব। কি লিখব? তাহলে ভেরি বিগ। কেমন? নদীটি কেমন? তাহলে কেমন বোঝালে হাউ, হাউ দিয়ে শুরু হবে। তাহলে হাউ ইজ দ্য রিভার। কি লিখব? হাউ ইজ দ্য রিভার। এখানে লিখব হলো হাউ ইজ, এখানে ভেরি বিগের পরিবর্তে হাউ দিলাম, এরপর আমরা ইজ দিলাম ভার, তারপরে বাকি অংশ হাউ ইজ দ্য রিভার। নদীটি কেমন? খুব সহজ, খুব সিম্পল, তাই না? একটু পড়লে একটু লিখলে আমাদের মাথার মধ্যে একবারে ইন করবে, অর্থাৎ আমরা কখনো ভুলবো না। আর এই জন্য দরকার হলো আমাদের অ্যাটেন্টিভনেস, অর্থাৎ অ্যাটেনশান আমাদের প্রয়োজন। উইদাউট অ্যাটেনশান ছাড়া উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, এটা আমরা কখনো বুঝতে পারবো না। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে, 5 নম্বর। তাহলে 5 নম্বর বলা হচ্ছে মালিহা ইজ বাংলাদেশি। তাহলে মালিহা ইজ বাংলাদেশি। তাহলে আমরা লিখি মালিহা ইজ বাংলাদেশি, বাংলাদেশি। তাহলে মালিয়া ইজ বাংলাদেশি। তাহলে এখানে মালিয়ার নিচে আন্ডারলাইন। আমরা এর আগেও একটা এরকম রোজ করলাম, হু ইজ বাংলাদেশি। তাহলে নামের নিচে যেহেতু এখানে কি আছে, এখানে নামের নিচে আন্ডারলাইন আছে, তাই আমরা কি বসাবো? হু বসাবো। তাহলে এখানে কি হবে অ্যান্সার? হু ইজ বাংলাদেশি। খুব সহজ, তাই না? আমাকে কিন্তু খুব ভালো লাগছে। আমার মনে হয় যে তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পারবে যদি মন দিয়ে শোনো। এর আগেও তো আমরা করেছি রিভিশন ক্লাস, তাই না? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। এবার আমরা চলে যাব 6 নম্বরে। মালিয়া ইজ বাংলাদেশি। এখানে মালিয়ার পরিবর্তে যদি লাগে ডগলাস ইজ বাংলাদেশি, তাহলে তাই হবে। এখানে মনে আবদুল্লাহ ইজ বাংলাদেশি, নো প্রবলেম, একই অ্যান্সার। আব্দুর রহমান ইজ বাংলাদেশি, জাওয়াদ ইজ বাংলাদেশি, ঠিক আছে। আকন্দ ইজ বাংলাদেশি, ঠিক আছে। যেটাই আমরা দিই উত্তর একই হবে, অর্থাৎ হু ইজ বাংলাদেশি। ওকে, এবার আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বর, রাদীপ ইজ 8 years old। রাদীপ ইজ 8 years old। তাহলে রাদীপ ইজ 8 years old। 8 years old। রাদীপের বয়স 8 বছর। রাদীপের বয়স কত বছর? 8 বছর। আমরা এগুলো অবশ্য তোমাদের বই থেকে আমরা আলোচনা করছি, এর জন্য প্রায় একই অ্যান্সার চলে আসছে, নো প্রবলেম। তাহলে এখানে হু ইজ 8 years old, তাহলে আবারও একই অ্যান্সার হবে, হু ইজ
8 years old। তাহলে এখানে রাদীপের জায়গায় যদি করিম লিখি, ঠিক আছে, এখানে মনে করো সৌগত লিখি, কোনো সমস্যা নাই। এখানে যদি লাবিবা লিখি কোনো সমস্যা নাই, যদি সাবা লিখি কোনো প্রবলেম নাই, উত্তর একই হবে। কি বুঝতে পারছো? তাহলে আমরা মোটামুটি 6টা আলোচনা করলাম, আর কয়েকটা আলোচনা করে আমরা ক্লাসে শেষ করব। আচ্ছা, হ্যাঁ, এরপরে দেখো বলা হচ্ছে যে উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল। তাহলে কি হবে? আমি প্রশ্ন লিখবো না, এখানে 7 নম্বর উই গো টু প্রাইমারি স্কুল। তাহলে এখানে হোয়ার ডু ইউ গো, তাহলে উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, তাহলে কি হবে? হোয়ার ডু ইউ গো। আচ্ছা, উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল। তাহলে এখানে আন্ডারলাইন হলো রাজবাড়ি প্রাইমারি স্কুল, তাই না? তাহলে এখানে হোয়ার ডু ইউ গো, অ্যান্সার কী হবে? হোয়ার ডু ইউ গো, ঠিক আছে? হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? তাহলে উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল। তাহলে এখানে রাজবাড়ি প্রাইমারি স্কুল একটা স্থানের নাম, এজন্য হোয়ার। আর এখানে ডবল কোশ্চেন করার জন্য যেহেতু এখানে গো আছে, তাই এখানে আমরা একটি ডু ভার্ব নিলাম, এরপরে উই এর পরিবর্তে ইউ, আর এই গোটা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে হোয়ার ডু ইউ গো, ঠিক আছে? কারো কোনো সমস্যা? ওকে, এবার আমরা আর একটি করে আমরা শেষ করে দেব। 8 নম্বর, এখানে 8 নম্বরে বলা হচ্ছে যে ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল। তাহলে ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, তাহলে অ্যান্সার কী হবে? এর আগে আমাদেরকে আন্ডারলাইন সিলেক্ট করতে হবে। তাহলে প্লে ফুটবল, এটা হলো আন্ডারলাইন, তাই না? তাহলে প্লে ফুটবল, কি খেলো, অর্থাৎ কি? তাহলে হোয়াট দিয়ে শুরু হবে। তাহলে হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তাহলে এখানে হোয়াট ডু ইউ ডু, তারপর কি হবে? ইন দ্য আফটারনুন, আমরা বাকি কথা বসায় দেব। ইন দ্য আফটারনুন, বিকেলে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন। স্টুডেন্ট, তাহলে আমরা যে আজকে যে ডবলস কোশ্চেনগুলো আলোচনা করলাম, তোমরা সকলে বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে এদিক থেকে? ওকে, কোনো সমস্যা নেই, অনেক সহজ না? খুবই সিম্পল। আমরা যদি ভালো করে পড়ি এবং লিখি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তোমরা সুন্দর করে পরীক্ষাতে ডবলস কোশ্চেনগুলো এভাবে লিখবে, এবং যদি কেউ প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও, প্রশ্ন যেহেতু দেওয়া থাকবে, তাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে এইচডাব্লিউ হলো তোমার 3টি এইচডাব্লিউ তোমরা করে দেখাবে, ঠিক আছে? 3টি ডবলস কোশ্চেন, রাইটিং। তো একেবারে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। তোমাদের কোনো সমস্যা যেহেতু নাই, তো নো মোর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।